ছোট্ট ছেলেটা এক পা দুপা করে চলে এসেছে শিবার সঙ্গ নিয়ে। শিবাসকে, শিবাস আপনারা সবাই, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নাম শিবাস। এক পা দুপা করে চলে এসে শিবার সঙ্গনের দরজায় দাঁড়িয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। আর যখনই দেখলো দরজা বন্ধ করা আছে, দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো। শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিল ভিতরে, চমকে উঠলো। এ কি? শিবাস পণ্ডিত মহাপ্রভুকে বলছে, প্রভু, নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তোমার নাম ধরে চিৎকার করে ডাকছে, এত বড় বুকের পাটাকা, যেটা জগাই মাধাইয়ের সাহস হয়নি, চপল গোপালের সাহস হয়নি, মলয় চাঁদ কাজীর সাহস হয়নি। কে? মহাপ্রভু বলছে, তুমি দরজাটা খোলো না, দেখো না কে এসেছে। ও বুঝি না চিনেই আমায় ডাকছে। শিবাস পণ্ডিত ছুটে এসে দরজাটা যখনই খুলে দিল, চমকে উঠল। দেখি, এইটুকু একটা ছোট ছেলে, তুই দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের প্রভুর নাম, এই কি নাম তোর? ছেলেটা শিবাস পণ্ডিতের তাকিয়ে বলছে, তুমি কি গৌর? আমি গৌর হব কেন? আমি গৌর নয়, আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। কীর্তনের দল বায়না করতে গেলে আমার কাছে ফোন করতে হবে, আমি ডেট দেবো। বাসুদেব দত্ত তাকিয়ে বলে উঠছে, তুমি যদি ম্যানেজার তাহলে দয়া করে ম্যানেজ করো, আর ড্যামেজটি করো নি। কি বলছিস রে? না মানে তুমি যদি গৌর নয় তাহলে গৌরকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। তুই কে? তুমি বলো তোমার গৌরকে। বাংলাদেশ থেকে বাসুদেব দত্ত এসেছে দেখা করবে বলে। না, এত কথায় কাজ নেই। ওকে হাত ধরে সোজা ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে বলছে, প্রভু আমার চিনতে পারছো? মহাপ্রভু বলে, আরে চিনতে পারলে কি আর লোক পাঠাতুম? চিনতে পাচ্ছি না বলেই তো জিজ্ঞাসা করছি। ও বাবা বাবা, পাওনাদার বাড়ির দরজায় এসছে বলে বাড়ির মালিক পাওনার কথা ভুলে গেছে। ভুলে গেলে হবে? মনে করা। বাসুদেব দত্ত মনে করাচ্ছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্যে। আমি তোমাকে প্রতিবারে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি দ্বারকায় গিয়ে। কলিযুগে আমি আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, এইভাবে বললে তো বুঝবো না, একটু ভেঙে বল না। প্রভুর তো সব মনে আছে, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, আরেকবার ভেঙে বল। বাসুদেব দত্ত বলে উঠছে, শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম, তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছো 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি আরেকটু অন্যায় করেছিলাম, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো। আমি প্রতিবারে তোমাকে দ্বারকায় গিয়ে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। কলিযুগে আমি আবার এসে গেছি, সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। হাত বাড়িয়ে দিয়েছি। কি হলো হাত বাড়াচ্ছিস? যা নেওয়ার জন্য এসেছি আমায় দিয়ে দাও, আমি বাড়ি চলে যাব। আর যেই হাতটা বাড়িয়েছে, মহাপ্রভু বলছে, হ্যাঁ রে এই খোকা, তুই আমাকে দাপর যুগে কতবার নাম শুনিয়েছিস? মানে তুমি তো দ্বারকার রাজা হয়েছিলে 89টা বছরের জন্য। তা 89 বছরে বছরে একবার করে হলে 89 বার। মহাপ্রভু বলছে, ওটা আরেকবার শুনিয়ে 90 করে দেওয়া যায় না? বেশ, তাহলে কথা দাও, 89 থেকে 90 করে দিলে তুমি আমি যা চাইবো তাই দেবে। বেশ, কথা দিলাম, হাতে হাত দিয়ে কথা দিলাম। আস্তে,
আজকে যখন আপনাদের গ্রামে আমি ওই মাঠে গাড়ি রেখে নেমে আসছিলাম না, একটা জিনিস দেখে ভয় পেয়ে গেছি জানেন। আমার মা তো আগে আগে চলে যাচ্ছে কমিটির বাবুর সঙ্গে, সেই বাবু ওই বাবু বসেছিল ওইখানে মায়ের ব্যাগটা নিয়ে, ওই বাবু মাকে আগে আগে নিয়ে চলে যাচ্ছে। আর আমাদের বাজিয়া মায়ের পিছনে পিছনে টকটক করে হেঁটে যাচ্ছে। আমি তো জোরে হাঁটতে পারি না, আস্তে আস্তে হাঁটছি। 4-5টা মেয়ে যাচ্ছিল ওইখান দিয়ে, বুঝেছেন। ওরা যখনই আমি সাইড কাটছি না, ওই মেয়েগুলো এই একজন একজনকে বলছে এই সেই মালটা, সেই মালটা। আমি তো ভয় পেয়ে গেছি, ওরে বাপরে, এই ছেলেকে মাল বলছে। ধন্য ভগবান, বাবা আমাকে উদ্ধার করো তুমি। হ্যাঁ বাপরে বাপ, মায়েদের মুখে কথা শুনলে তো ভয় পেয়ে যেতে হয়। ওরে বাপরে। হ্যাঁ, বাসে উঠে বাসওয়ালাকে 5 টাকা দিয়ে দিয়েছে। বলে মা বোন 5 টাকায় হবে নি, 10 টাকা। হ্যাঁ তো বাপের বাস 10 টাকা। বাবা দেখে মনে হয় ওরাই যাক, আমরা নেমে যাই। বাবা ধন্য। আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষ তো আরো মারাত্মক। যাক সে কথা বলবো নি আর, সাইকেল সব ভালো, সব পূর্ব মেদিনীপুর ভালো সব। হ্যাঁ ভক্তমন্ডলী মাতৃবর্গ 89 ছিল, 90 করে দেবো। এই যে প্রভু, তুমি যেমন ভাবে আমার সঙ্গে নাম গাইতে সেইভাবে গাও, 89 থেকে 90 করে দেবো। রাধা নাম, বাহ, শুনতে ভালোবাসে কে? স্বয়ং গোবিন্দ। এত আনন্দ। চলো আমরা বলবো, মনে চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, ভজলে মন গিরিধারি। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, জপলে মন গিরিধারি। হো কুঞ্জ বিহারি, জপলে মন গিরিধারি। আহা, দেখতে খারাপ বলে কি সাজমুনি নাকি ভাবলে তোমরা? চলো কেউ যেন হাত না নামিয়ে রাখে। চলো মন বৃন্দাবন ধাম, চলো মন বৃন্দাবন ধাম। আস্তে, হাত নামিয়েছে কে? তুলেছে যে মায়েরা দাঁড়িয়ে আছে অন্ধকারে, ওই পিছন দিকে, ওই যে পিছন বেঞ্চের ছেলে মেয়েরা হরিনামেও ফাঁকি, স্কুলে গেলেও ফাঁকি। হাত তোলে না মোটে। আমার জন্য নয়, নিজের জন্য তোলো। বাবা রামদেব বলেছিল হাতে তালি দিলে নাকি 30টা রোগ ভালো হয়। দাও তালি দাও। মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। মনে বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারি। ও ধ্বনি বিহারি, বলিয়ে ভাই গিরিধারি। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মন বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারি। হো কুঞ্জ বিহারি, বলিয়ে ভাই গিরিধারি। वृंदावन में घर घर बोले राधा राधा नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। हरि हरि बोल। घर घर बोले राधे राधे राम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन में घर घर बोले राधे राधे नाम। राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन घर घर बोले
রাধে রাধে না রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গোপী প্রাণরাম বলো কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারি হো হরি হরি বল রাধে রাধে বলিয়ে ভাই গিরিধারে চলো মন বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে নাম চলো মন বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে নাম বলো কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারি হো কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারি হো কুঞ্জ বিহারি বলিয়ে ভাই গিরিধারে আমার সঙ্গে বলবে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে মানুষ তো বড় আজব আস্তে 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 মানুষকে শিয়াল বললে রেগে যায় বাঘ বললে খুশি হয় বলে তুই এমন না পুরো শেয়ালের মতো কে আমাকে শেয়াল বললি তুই এমন না তুই বাঘের মতো বাঘ বলেছে আরে বাঘও তো পশু বুঝলো না হাত যে না তুলবে আমি এটা বলবো না তোমরা গরু হবা না তোমরা বাঘ হবে সব চলো ভালো করে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে বলো রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে হরি হরি বল হরি হরি বল রাধে বল বলো রাধে বল রাধে বল রাধে রাধে বল রাধে বল জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে 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 শ্রী রাধে अरे बोलिए भाई वृंदावन धाम की जय राधा रानी की जय भगवान कृष्ण चंद्र की जय माँ के बिहारी लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गोविंद गोपीनाथ मदन मोहन की जय द्वादश गोपाल की जय 64 महंत की जय अष्ट कविराज की जय 6 चक्रवर्ती की जय पंच गोसाई की जय षड गोस्वामी की जय निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि हरि बोल দাও হাতটা বাড়িয়ে দিয়েছে 89 ছিল আমি 90 করে দিলাম এবার তুমি আমায় দিয়ে দাও মহাপ্রভু বলছে কি নিবি আগে তো বল তারপর তো দেব যেই হাতটা বাড়িয়ে দিল হাতটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা মহাপ্রভুর সামনে বসে বলছে প্রভু এই কলিকালের মাটিতে তুমি কেন এসেছো কেন আবার কলিকালের জীবকে উদ্ধার করব হরিনাম দেব তাই জন্য এসেছি বা তুমি আমায় বলো তুমি আসার পরে কি কলিকালের মানুষ পাপ কাজ করে নাই করছে তো বেশি করে করে করছে মনে রাখবেন আমার কথা একটু দুঃখ পাবেন না যারা হরিনাম সংকীর্তন করায় যারা কীর্তন করায় মানে যারা কমিটি হয়েছে যারা কমিটির সদস্য হয়েছে মনে রাখবেন হরিনাম সংকীর্তন শুনে হরিনাম সংকীর্তন করিয়ে তখনই গ্রামের কল্যাণ হবে তখনই গ্রামের মঙ্গল হবে যেদিন হরিনামের কমিটি গ্রামবাসী বৃন্দ হরিনামের কর্মীগণ তারা কীর্তন চলাকালীন 2 দিন হোক চাই 3 দিন তারা সম্পূর্ণ নেশা বর্জন করবে আমার বাবা বলতেন জানো কৃষ্ণ যে মুখে কৃষ্ণ কথা হয় যে মুখে গৌর কথা হয় যে মুখে ভক্তের কথা হয় ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট শিখর বিমল জর্দা খৈনি খায় তাহলে ওটা মুখ নয় ওটা ভাগাড়
ভাগাড়ের দাম আছে, ও মুখের দাম নাই। হরিনামের কমিটি, আমি অবাক হয়ে গেছি। নন্দকুমারে কীর্তনে গিয়ে আলু পটলের রসা মহোৎসব হয়েছে, আমি গান করছি, রসা বাটিতে করে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছি। নামার পরে একটা কমিটির ছেলেকে বললাম, দাদা কোথা নিয়ে গেল জাম ভরে? ওটা তো চাট। মহাপ্রভুর ভোগে যা লেগেছে তা যদি মদের চাট হয়, সেই ভোগ খাইয়ে মানুষের উন্নতি করা যাবে না। উন্নতি কোনোদিন রাস্তায় পড়ে থাকে না যে কুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেওয়া হবে। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করে নিতে হয়। জমি কেউ কাউকে ছাড়ে না, জমি আদায় করে নিতে হয়। ভক্তি ভাব ভালোবাসা এই তিন নিয়ে মনের আশা। আমরা নবদ্বীপে যখন কীর্তনে যাই, যখন নদিয়াতে কীর্তনে যাই, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। গত বছর আমরা নদিয়ায় বাদকুল্লা বলে একটা জায়গা আছে, কীর্তনে গিয়েছিলাম, যেখানে কীর্তনের শেষে 20,000 ভক্তের সেবার ব্যবস্থা আছে। কমিটির যত লোক তারা কীর্তনের যখন শেষ হলো, আমায় যখন বিদায় দিচ্ছে, গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, তাদেরকে দেখলেই মনটা ভরে যাবে। তারা যখন মানুষের দরজায় গিয়ে দাঁড়ায় ভিক্ষার জন্যে, জিন্সের প্যান্ট স্যুট বুট পরে নয়, ধুতি পাঞ্জাবি পরে, কপালে তিলক নিয়ে, গলায় মালা আর হাতে ভিক্ষার ঝুলি, মানুষের দরজায় গিয়ে বলে, আমাদের বাজারে কীর্তন হবে, একটু ভিক্ষা দিন। তার মধ্যে কমিটির সভাপতি যে, সে আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। বলছে, কৃষ্ণবাবু আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিলেন না? আমি বললাম, দেখুন আপনারা গুণী মানুষ, নদিয়ায় যাদের জন্ম হয়েছে তাদের ভাগ্য ধন্য, তারা গৌড়ের ভূমিতে জন্ম নিয়েছে। তা আপনার বাড়িতে আমি গেলে আপনার কতটা কল্যাণ হবে আমি জানি না, তবে আমার হবে। কেন? আমি আপনার মতো মানুষের বাড়িতে যাচ্ছি। তার বাড়িতে গিয়ে তার বাড়িটা ঘুরে দেখতে আধা ঘন্টা সময় লেগেছে, যা বড় বাড়ি। তার স্ত্রী বলছে, জানেন তো আমার স্বামী 3 মাস ধরে ভিক্ষে করছে কীর্তনের জন্য। কেন? তাহলে ও মনে করলে না অর্ধেক কীর্তনের পয়সা একা দিয়ে দিতে পারে, তাহলে ভিক্ষা করলো কেন? ওর মা বেরিয়ে এসে বলছে, ভিক্ষা না করলে হরিবাসর সম্পূর্ণ হয় না। হরি বল, হরি বল, হরি বল। ভিক্ষা করুক, তবে তো অহংকার দূরে যাবে, অভিমান দূরে যাবে, আত্মগৌরব দূরে যাবে, মান মর্যাদা দূরে যাবে, মানুষের মতো মানুষ হবে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবু আপনি কি করেন? তিনি আমায় উত্তর দিচ্ছেন, আপনাদের মেদিনীপুরের পাশে একটা জেলা আছে যার নাম হুগলি জেলা। আলে হ্যাঁ, হুগলিতে আলুর চাষ হয়? বলছে হ্যাঁ। বলছে হুগলির থেকে প্রতিদিন আমার বাড়িতে আলু আসে 30 লরি। আমি আলুর হোলসেলার। ভাবতে পারছেন কত বড় মনের মানুষ? মনে রাখবেন, বড় যদি হতে চাও ছোট হও আগে। হরিনামের জন্য ভিক্ষা করলে কারো কমে যাবে না। আজ পর্যন্ত কীর্তনে দান করে কেউ ভিখারি হয়ে সর্বশান্ত হয়নি, ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়ে গেছে। মানুষ তো কাঁটা গাছটা চিবিয়ে খায়, যেটা খেলে মুখে রক্ত বেরিয়ে আসবে। মানুষ কোনোদিন ভালো জিনিসটা খায় না, যেটা খেলে মানুষের কল্যাণ হবে। আমি কমিটির বাবাদের ভিক্ষায় পাঠাবো, তার আগে একটা কথা বলে রাখি, যারা প্রতিনিয়ত টিভি দেখেন, আপনারা সকলে জানেন ভারতবর্ষের একজন বিখ্যাত অভিনেতা আছে যার নাম হচ্ছে স্যার অমিতাভ বচ্চন। খুব নাম করা লোক। অমিতাভ বচ্চন একটা মোটরসাইকেল কোম্পানির অ্যাড দেয়, টিভিএস কোম্পানির মোটরসাইকেল। হ্যাঁ, জীবনে ও মোটরসাইকেলে চাপেনি 4 চাকা ছাড়া, ও অ্যাডভার্টাইজ দিচ্ছে। লোকে কিনে চাপবে, লোক মরবে, ও বেঁচে থাকবে। অজয় দেবগান বিমলের অ্যাড দেয়, জীবনে খেয়েছে, ও জানে খেতে কেমন, মানুষে খাচ্ছে। তাই যেটা ধরার নয় সেটা ধরবেন না, যেটা ধরার সেটা ধরুন। আমি 101 টাকা দিয়ে শুরু করে দিলাম,
আপনারা যেমন ভাবে যেখানে বসে আছে সকলে যাবে। এই গ্রামের মায়েরা বাবারা অক্লান্ত পরিশ্রম করে এই নামহট্ট চালিয়েছে, যাতে এই হরিবাসরটা বেঁচে থাকে এর দায়িত্ব আপনাদের নিতে হবে। হ্যাঁ, 1 গুণ দিলে 10 গুণ হবে, 100 গুণ দিলে 1000 গুণ হবে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর যেটা আমি বলে গেলাম, এবং মায়েদের উপরও দায়িত্ব থাকলো। তোমরা দেখো হরিনাম যে কদিন হবে, হরিনামের কমিটি দাদা ভাইয়েরা বাবারা তারা যেন নেশার সম্মুখে না যায়। অনেকটা ভালো কাজ করতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। নিজেদের মধ্যে মারামারি করে, নিজেদের মধ্যে নেশাভিত্তি করে আমরা এত সুন্দর কাজটাকে নষ্ট করতে পারি না। আরেকটা কথা দেখবেন, যেখানে নাম সংকীর্তন হয়, হ্যাঁ, নাম সংকীর্তনের শেষে ধুলোট হয়, আর ধুলোটের যখন ভাণ্ডটা ভেঙে দেওয়া হয়, বাড়ির মেয়ে বউদের নিয়ে এসে জোর করে গড়াগড়ি দেওয়ানো হয়। না না না, জোর করে ভক্তি নেওয়া যাবে না। যার ভালো লাগবে সে এসে গড়াগড়ি দেবে। তুমি জোর করে কাদায় গড়াচ্ছ কেন? মারামারি, মুখ কালাকালি, মুখ ঠেঙাঠেঙি, মানুষের মুখ দেখা বন্ধ। আরেকটা বড় কথা হলো, ভিক্ষার কথা বললেই মানুষে বলে জায়গাটা রাখ, বাইর থেকে আসি বলে লুঙ্গি ধরে চলে গেল। না না, যার দিতে ভালো লাগবে না সে জায়গায় বসুন, যদি ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন। ওরা কারো পকেট থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আসেনি যে দিতেই হবে। এ তো কালী পূজা নয় যে ছাড়িয়ে নেবো। জায়গায় বসুন, যাবে কমিটির বাবারা আপনাদের কাছে, যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভুর কাছে ছেলেটা চাইল এই কলিযুগের মানুষের উদ্ধারের জন্য। তুমি যত মানুষকে উদ্ধার করার জন্য এসেছো, ওহে প্রাণ গৌর হরি আমার, সেই কলিযুগের মানুষের যত পাপ আছে, যত অপরাধ আছে, অপরাধ আছে, সবে তুমি আমায় দাও, সবাই আমায় দান করো। যেই বলেছে সব তুমি আমায় দাও, মহাপ্রভু বলে উঠল, কলিকালের মানুষের অন্যায় কত জানিস? মনে রাখিস, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, সেই পাপে হবে। 1 গাভী বধে ভাই জীবের তত পাপ কবে। কত পাপে কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, সেই পাপে হয়। 1 নারী বধে ভাই জীবের তত পাপ কয়। কত পাপে কয়। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, সেই পাপে হবে। 1 ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। কত পাপে কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, সেই পাপে হয়। 1 বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। কত পাপে কয়। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, সেই পাপে হবে। 1 ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। কত পাপে কবে। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হয়, সেই পাপে হয়। 1 সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। কত পাপে কয়। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই। 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। হয়ে যায়। 1000 পাপ করিলে জীব বোবা হয় তবে। ভাই তবে 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে। অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাত হবে। কেমনে হইবে বল পাপ বিমোচন? পাপে বিমোচন। নিশি দিশি করো সদাই হরিনাম সংকীর্তন। নিশি দিশি নিশি দিশি কর সদা
হরিনাম সংকীর্তন। তোমাদের যাওয়ার জায়গা কোথাও নেই। জীব দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। হ্যাঁ, ওই সব্বনেশের সিরিয়ালগুলো দেখা বন্ধ করে কালকে থেকে শুরু করে দাও। কেন জানো? শেষের দিনে আমাদের জীবনের অবলম্বন হচ্ছে হরিনাম। যা না থাকলে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না কিচ্ছু। কেন? বর্তমান ভারতবর্ষে থাকতে গেলে সরকার একটা নিয়ম করেছে। সেই নিয়মটা কি? ভারতবর্ষের যত নারী পুরুষ আছে 18 বছর বয়স হওয়ার আগেই একটা কার্ড করতে হবে, যে কার্ডটার নাম আধার কার্ড আছে না? আধার কার্ড না হলে আপনি ভারতের নাগরিক হতে পারবেন না। তাহলে ভাবুন, একটা সরকারের আওতায় থাকতে গেলে আধার কার্ড করতে হচ্ছে। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে। সেটা হচ্ছে কৃষ্ণ নাম রূপী কার্ড। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, আস্তে। এতদিন পর্যন্ত তো ছেলেগুলো চুরি করত, ওই জন্যে সরকার ছেলেদের হাত থেকে দায়িত্ব নিয়ে মায়েদেরকে দিয়ে দিল। আইসিডিএস খিচুড়ি ডিম সিদ্ধের কথা বলছে। সকাল হলে ওর ছেলের নাক দিয়ে শিকন পড়ছে, ওর মা ওকে কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। হ্যাঁ, মা চলে যাচ্ছে। আমার কাকি সরকার কি জানে? ছেলেরা যা খায় খাক, মা তো কোনোদিন সন্তানের মুখ থেকে খাবার কেড়ে খাবে না। কি মা? আমি যেমন এই মায়ের ছেলে, আমি কিন্তু ওই তোমারও ছেলে। তুমি কি চাইবে তোমার ঘরে আমি থাকবো, তুমি আমার খাবারটা চুরি করে খেয়ে নেবে? তা তো না। মা কোনোদিন নিজে খায় না, আগে সন্তানকে খাওয়ায়। আমার কাকিমা তো আইসিডিএস দিদিমণি, ছাত্র এসেছে 20টা, ডিম বসি দিয়েছে 50টা, 30টা বাড়ি নিয়ে আসছে। কি ব্যাপার? বলে নিজে বাঁচলে বাপের নাম। মা হয়ে যদি ছেলের মুখ থেকে খাবার কেড়ে খাও, তাহলে তোমার সন্তানের উন্নতি হবে কি করে? মনে রেখো, তুমি জীবনে যাই করো, বাঙালি জাতি, হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গেল, এরা ভগবানকেও ছাড়েনি। ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রী গোবিন্দ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ওকে গিয়ে জিজ্ঞাসা করুন, কিরে তুই ঠাকুরের নামে মুরগির দোকান কেন খুললি? ও বলে আমার কেন একা পাপ হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত দোষী করে দিচ্ছে। ভাবা যায় মানুষ কোন নীতিতে চলে আপনি বুঝতে পারবেন না। কেবা তোমার, কেবা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 5 মিনিটের জন্য মহিষাদল থেকে চৈতন্যপুরের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আরে সিট কি তোমার? ও তো বাস মালিক। বলে না, আমি সিট, রুমাল আমি রেখে। সারা জীবন ধরে শুধু আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, দেখবো আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবে, আপনি যাই করুন, যেভাবেই করুন, যাই বলুন, এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়। আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে পিছন থেকে ডাকে, এই যে চোর, কেমন আছো? দুটোই মানুষ। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না আপনি সাধু ডাক শুনবেন। আপনার হাতে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, মন তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি যাই করো, যেভাবেই বলো, কর্মটা ভালো করে যাও। কর্ম যদি ভালো করো, জগতে সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তুমি কিন্তু শেষ দিনে গিয়ে ভালো ফল পাবে। সেদিন হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, যাকে শিক্ষাটা দেবেন ও তো থাকবে। ও যদি থাকে তাহলে ও ভালো ফলটা পাবে। বলুন তো, আজ আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি,
যে বাড়িতে থাকার জন্য গতবারে ব্যবস্থা হয়েছিল ওই বাড়ির মায়েরা খুব ভালো, এবারেও ব্যবস্থা। আমার মাকে এসে আমাকে এসে আসরে আসার আগে বলছে, তাহলে গোপালবাবু নামার পরে কি সেবা করবেন? আচ্ছা বলো, আমি যদি ওনাদের বলতাম যে আমি তো অনেক পরিশ্রম করে নামবো, চিৎকার করলে গলা ব্যথা হয়ে যায়, আপনাদের কিচ্ছু করতে হবে না। কি করব? ভাত করবেন, ডাল করবেন, আর যাই সবজি করুন না কেন আমাকে লাস্টে দুটো ডিম ভেজে দিয়েন। তাহলে বলো, যে সম্মানের সহিত আমাকে নিয়ে এসেছিল সম্মানটা কি থাকলো? থাকলো না, চলে গেল। হ্যাঁ, তুমি যাই করো, যেভাবেই বলো, আগে বুঝে নাও তোমার জায়গা কোনটা। জায়গা মেপে কথা বলো। বৃক্ষ মূলে ঢালো জল, তাতে ফলবে ফুলো ফল, তাতে মেটে ক্ষুধা আর পিপাসা। ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভুর কাছে বসে হাত জোড়ো করে সেই চাইলো, তুমি যাই বলো না কেন প্রভু আমি পাপী চাই হাসি মাখা বদনে, এবারে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ওগো ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নে মা। হরি বলো মন রে আমার, হরি বলো নিতাই গৌর হরি বল, হরি বলো মন রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রহয় বিরাম। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। হরে কৃষ্ণ, জয় নিতাই। শ্যামলের মা ঘরে আছো? আছি। কি করছো? এই যে এই ছেলেটার সঙ্গে একটু কৃষ্ণ নাম গাই। ছি, তোমার ছেলের বয়স কত হলো? বলে 15 পেরিয়ে 16তে পড়েছে। হায়, এখন থেকে নাম করাচ্ছ, সর্বনাশ। আরে এই তো বয়স, এখন খাবে নি কখন খাবে? হাতে বোতল দিয়ে দাও, খাক। বুড়ো বয়সে গিয়ে নাম করবে, যখন হরি বল বলতে পারবে নি, হরি বল হাওয়া বেরিয়ে যাবে, তখন বলবে। ভগবান বলে তুই আমায় ভেঙচি কাটছিস আর আমি যাব তোর কাছে? যাবো নি মোটে। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিছে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে, হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল নিতাই গৌর হরি হরি বল। আমার, হরি বল মন রে আমার,
কেউ তো কারো নয় এ কথাটা সত্য, ভেবে ভেব যেমন সবাই অনিত্য। কেউ কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন, সবাই অনিত্য। হে কলিযুগের ভবরোগ আক্রান্ত সমস্ত জীব জাতি, সবার জন্য বলি শোনো। কি তোমার বাবা মায়ের মুখে, পরিবারের মুখে কালি দিয়ে তুমি মেয়ে হয়ে বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও যে বেকার লম্পট ছেলেটার সঙ্গে পালালে, ও কিন্তু একদিন সুযোগ বুঝে তোমাকেও ল্যাং মারবে। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, ভেবেও ভেব না মন সবাই অনিত্য। কেউ কারণ এ কথা যে সত্য, ভেবেও ভেব না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। বড় ভাই তো মরে গেছে, বড় ভাইয়ের ছেলে নেই, সব মেয়ে। তাহলে বড় ভাইয়ের দেহটা পোড়াবে কে? ছোট ভাই কাঁধে নিয়ে গেছে। হঠাৎ করে পাড়ার লোক দেখছে, দেখবেন মানুষের দেহ পুড়ে যায়, মাথার খুলিটা চট করে পুড়তে চায় না, ওটা বাঁশ দিয়ে মেরে ভাঙতে হয়। ছোট ভাই মুড়ো বাঁশ নিয়ে গিয়ে খুব মারছে। পাড়ার লোক বলছে, হ্যাঁ রে ওরম করে মারছিস কেন? আস্তে বলে, বেঁচে থাকতে মাথায় মারতে পারিনি, মরে যাওয়ার পরে মারবো। এই দেহ নিয়ে এত গর্ব। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। জ্বলিতেছে মানুষের, জ্বলিতেছে মানুষের, ও গো জ্বলিতেছে মানুষের জ্বলিতেছে মানুষের যত অহংকার। হরি হরি তাই গৌর হরি আমার হরিবালা হরিবালা মনে আমার, হরিবালা হরিবালা মনে আমার, হরিবালা হরিবালা মনে আমার। নিতাই গৌর প্রেমানন্দ। হরিবল হরি মহাপ্রভুর সামনে ছেলেটা দাঁড়িয়ে বলল, আমায় পাপ দাও। মহাপ্রভু শেষবারের মতো নিজের ভক্তকে আটকাবার চেষ্টা করছে। বাসুদেব, পাপ তোকে আমি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে, তবেই আমি দেব। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই মহাপ্রভু বলেছে তোকে বিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত দাঁড়িয়ে উঠে বলছে, প্রভু বিয়ে করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। হ্যাঁ, পেঁচিয়ে দিয়েছে একবার। হ্যাঁ, কি বলছিস? আরে আমার বিয়ের জন্য মেয়ে আমার মা দেখলো, আমি কি তো তাহলে বিয়ে হলো না? ঠিক আছে, আমি দেখব। মনে রাখবেন, আস্তে কদিন আগে ভারতের বিশ্বকাপ খেলা হয়ে গেল, 50 ওভারের খেলা। তা আমি যতই কীর্তন গাই, আমি তো ভারতীয় হিন্দু। বিবেকানন্দ বলেছিলেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। তাহলে আমি ভারতবর্ষের একজন নাগরিক, ছোট্ট নাগরিক, আমিও সাপোর্ট করি আমার দেশ। আমি পুরো খেলাগুলো দেখেছি। যেদিনকে গান থাকে, আমরা দুর্গাপুজোর থেকে বেরিয়েছি, সপ্তমীর দিন থেকে এখনো অবধি চলছে। এখনো কালকে পরশু গান করে তারপরে একদিন ছুটি হবে, আবার চালু হয়ে যাবে। যাক, ছেড়ে দেয়। এখন কথা হলো,
যেদিনকে দেখতে পারিনি সেদিনকে কি করেছি, পরে হাইলাইট করে দেখে নিয়েছি কি হলো। তা মনে বড় খুশি ছিল। খুশিটা কি, যে আমাদের দেশ ভারত 10টা খেলায় 10টা দেশের সঙ্গে সব ম্যাচগুলো জিতে গেছে, বিরাট আনন্দ। হঠাৎ করে সব আনন্দে ধুলো পড়ে গেল, আসল খেলায় গিয়ে ভারত হেরে গেল। কি সবাই আমাকে বললো, গোপাল দেখলি তো হেরে গেল। ফেসবুকে ইউটিউবে মানুষে কত গালাগালি দিল, কত আজে বাজে কথা বলল। আমি কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে একটা জিনিস চিন্তা করলাম। কি বলুন তো? শুয়ে চিন্তা করলাম, ভারতবর্ষের ওই 11 জন খেলোয়াড় যারা দেশের হয়ে খেলছে, 140 কোটি নাগরিকের সম্মান যে খেলোয়াড়দের হাতে ছিল, তারা পুরো দেশের মানুষকে একটা শিক্ষা দিয়ে গেল। কি শিক্ষা? শিক্ষাটা এটাই আমরা পেলাম, জীবনে অতিরিক্ত আত্মবিশ্বাস আর অতিরিক্ত অহংকার তোমার পতন ডেকে আনবে। আমরা হেরে গেলাম। ভাবো, ভারতের বিপক্ষে যে দলটা খেলতে এসেছিল সে দলটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া। জীবনের বিপক্ষে যে দলটা খেলবে তার নাম হচ্ছে মৃত্যু। জীবনের সব খেলাগুলোই আমি জিতেছি। জন্ম হলো, জিতে গেলাম। অন্নপ্রাশন হলো, জিতে গেলাম। বিয়ে হলো, জিতে গেলাম, মানে ভালো বউ পেলাম আর কি। ভালো ছেলে মেয়ে হলো, সেখানে জিতে গেলাম। শেষ মঞ্চে খেলা হবে, ফাইনাল খেলা মৃত্যুর সঙ্গে জীবনের। তাহলে ট্রফি কে পাবে? মৃত্যু বলে আমি তোমায় জিততে দেব না। জীবনে যদি অভ্যাসটা ভালো থাকে, অহংকার না আসে, মৃত্যুর সময় ট্রফি কে জানেন? হরি নাম রূপে বিশ্বকাপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি নাম রূপে বিশ্বকাপ। জীব যদি জিততে চায়, মৃত্যুকে দেখে সে ভয় না পেয়ে বদনে হরিনাম মহামন্ত্র জপ করবে। মনে রাখবেন, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যে খেয়ে দিয়ে ঘুমোলো, ঘুমের মধ্যে চলে গেল। আর এমনও মানুষ আছে যে বিছানায় পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। কেন? কর্মের হিসাব দিচ্ছে। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হবে কো নিশ্চয়। জন্মিয়া এই ধরাধামে জীব যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি এমন একটা কর্ম করবেন যে কর্মের জন্য সবাই আপনাকে ভালো বলবে। দেখবেন, যখন কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, মনসা পুজো হয়, শীতলা পুজো হয়, মানুষে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়, আমার 10,000। কেন বলুন তো? ও জানে ড্যান্স ট্রুপের টিম আসবে, আমি গিয়ে নাচবো, আমার টাকা শোধ হবে। কিন্তু কীর্তন যেখানে হবে, আমি তো 100-র বেশি দেব না। কেন? ও তো ড্যান্স ট্রুপ নয়, আমি নাচতে পারবো না, অতএব 100। আরে ভাই, ওটা তো 15 মিনিটের আনন্দ। এই আনন্দে দিলে তোমার আনন্দ পরমানন্দে পরিণত হবে। যেদিন তোমার যাওয়ার সময় এসে যাবে, তোমার মৃতদেহটা কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে চলে যাওয়া হবে, তুমি আনন্দের সঙ্গে জীবকে বলতে বলতে যাবে, আমার কর্মের বোঝা বওয়া শেষ হয়েছে, আমি চলে যাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই সারা ভারতবর্ষের তথা বিশ্ব জগতের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে যিনি অন্যতম, তিনি অন্য কেউ নয়, তাকে সবাই আপনারা চেনেন, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকর। তিনি যখন মারা যান, গোটা দেশ তার শোক সভা পালন করেছিল ছবি দিয়ে। এমনকি যেখানে আমরা কীর্তনে যেতাম, মানুষে অনুরোধ করতো, দাদা লতা মঙ্গেশকরের কথাটা বলবেন, যিনি চলে গিয়েছেন, সুর সাম্রাজ্ঞী তিনি, তার কলায় নাকি, সুরে নাকি মা সরস্বতীর বাস। লতা মঙ্গেশকরের পরিবারবর্গ তার শেষ জীবনে একটা ভিডিও বানিয়েছিল, তারা সেটা নেট মাধ্যমে আপলোড করেছিল, সেটা আমি দেখেছিলাম। লতা মঙ্গেশকর শেষ জীবনে থরথর করে কাঁপতে কাঁপতে মৃত্যুর আগে একটা ভিডিওতে তিনি বলেছিলেন, হে আমার প্রিয় জগৎবাসী, আমার ভালোবাসার শ্রদ্ধা ভাজন আমার ভারতবাসীগণ, মনে রেখো,
এই পৃথিবীতে যত দামি দামি গাড়ি আছে সব গাড়ি কোম্পানির থেকে একটা করে গাড়ি আমার বাড়িতে দাঁড়িয়ে আছে, কিন্তু মৃত্যুর সময় আমার বসার জায়গা দেখো, নার্সিংহোমের পক্ষ থেকে দেওয়া দুটো চাকা লাগানো একটা চেয়ার, আমি গাড়িতে বসতে পারি নাই। এই পৃথিবীতে যত দামি দামি শাড়ি আছে সব আমার আলমারিতে ঠাসা, কিন্তু মৃত্যুর সময় আমার পোশাকটা দেখো, নার্সিংহোমের পক্ষ থেকে দেওয়া ছোট্ট এক টুকরো থান কাপড়, যেটা পরে আমাকে বসে থাকতে হচ্ছে। আমি গোটা বিশ্ব জগতে সব দেশে ঘুরেছি, 19টা ভাষায় গান গাইতে পারতেন তিনি, সব দেশের ভালো ভালো খাবারগুলো খেয়েছেন। তিনি বলছেন মৃত্যুর সময় আমার খাবার কি জানো, হসপিটাল থেকে দেওয়া 1 চামচ জল, ডাক্তারের দেওয়া একটা ছোট্ট ঔষধ। আর যে কণ্ঠের জন্য তোমরা আমায় সরস্বতী বললে, মৃত্যুর আগে সেই কণ্ঠ আমার রুদ্ধ হয়ে গেল, আমার কণ্ঠে সুর আর বেরোয় না। সময় থাকতে তোমরা যদি আপন মানুষটাকে চিনে না নাও, তাহলে কবে চিনবে? মনে রাখবেন, এখনো সময় আছে। জগতের সার বস্তুটাকে চিনে নাও, জগতের প্রকৃত সত্তাটাকে চিনে নাও। তুমি যদি চিনতে পারো তবেই তো বুঝবে তুমি মানুষ হয়ে কত আনন্দ পেয়েছ। যে বাড়ির বৌমা হরিনাম করে, যে বাড়ির মেয়ে কৃষ্ণ নাম করে, যে বাড়ির ছেলে গলায় তুলসীর মালা দেয়, কপালে তিলক দেয়, তাকে সবাই অভিবাদন জানাবে। অনেক সৌভাগ্য করলে তবে বংশে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের জন্ম হয়, না হলে হয় না। একটা বাড়িতে একটা ছেলে বা একটা মেয়ে যদি ভক্ত হয়, সে তার 14 পুরুষ উদ্ধার করবে। বাবার বংশের 7 পুরুষ, মায়ের বংশের 7 পুরুষ। তোমরা তাকে অবহেলা করো না, তাকে ছোট করো না। তাকে ছোট করা মানে তুমি নিজে ছোট হয়ে যাবে। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, মনে রাখবে, যে যাই করুক, যে তোমায় যাই বলুক, কখনো অপরের কথায় কান দেবে না। তুমি তোমার নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। ভাবো, একবার চিন্তা করো, ইংরেজ যখন ভারত থেকে চলে গিয়েছিল, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। তারপরেও আমরা বেঁচে আছি। আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, পয়সায় নয়। আজকে আমেরিকার থেকে যারা ইস্কনে এলো, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু দুঃখ কি জানো, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। মনে রাখবে, তুমি যাই করো ভাই, যেভাবেই চলো, দিনের শেষে যেদিন তোমার চলে যাওয়ার সময় হবে, তুমি বুঝবে এই জগতে তোমার কাছে যারা এসেছিল সবাই অভিনয় করতে এসেছে। এ মায়া প্রপঞ্চময় ভবরঙ্গ মঞ্চ মাঝে, রঙ্গের নট নটবর হরি, যার যা সাজন সে তাই সাজে। যাত্রা শুনতে যখন আপনি যান, দেখবেন একটা দৃশ্য শেষ হয়ে গেলে আলো বন্ধ হয়ে যায়, পরের দৃশ্যে আলো শুরু হয়, নতুন আলো জ্বলে ওঠে। জীবন রঙ্গমঞ্চে অভিনয় করতে করতে যেদিন আমাদের জীবনের আলোটা বন্ধ হয়ে যাবে, আমি আবার কারো না কারো গর্ভে গিয়ে, কোনো না কোনো কুলে গিয়ে নতুন আলো জ্বালবো, নতুন করে জীবন শুরু হবে। কবি লিখতে গিয়ে লিখেছিলেন না, তুমি যার জন্য মর ভেবে ভাবো সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মর ভেবে মা গো, মা করাল বদনী, হে মা খড়গধারিণী মায়া, মা
সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বউ। সেই প্রিয় সে দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম নিতাই গৌর হরি বল। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে। দিন দুই দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। কেন বললাম? যারা হাতে ঘড়ি পড়েছেন তাকিয়ে দেখুন, ঘড়িতে তিনটে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তিনটে যখন কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ে ঘড়ির 12টা বেজে যায়। যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন ঘড়িটা আপনাকে মনে করাবে ভাই আমার জীবনে 12টা বাজলে আবার 1টা বাজবে, তোমার জীবনের 12টা একবার বেজে গেলে আর কিন্তু 1টা বাজবে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। হরি হরি বল, হরি বল। দেবে ফেলে কালা কালে কর্তা এলে।